নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ পড়ুয়া, নিখোঁজ ডায়েরি থানায়। হোটেলে অভিযান, দেহ ব্যবসার অভিযোগ, উদ্ধার বেশ কয়েকজন যুবতী। তাল মিশ্রের বোতলে মরা টিকটিকি, অসুস্থ শিশুকন্যা। অনুষ্ঠিত হলো বি.আর. আম্বেদকরের জন্মদিবস। আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন। সাড়ম্বরে উদযাপিত হলো আম্বেদকরের জন্মদিন। হলদিয়াতেও একইভাবে আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন। শুরু হলো অগ্নি নিরাপত্তা সপ্তাহ। জেলা জুড়ে চলছে সচেতনতা বাড়ানোর কাজ। পুণ্যার্থীদের জলদান করা হলো চন্দ্রামেরে, উদ্যোগে ডিজে সংঘ। চৈত্র সংক্রান্তিতে গাজন, কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্রত পালন সন্ন্যাসীদের। অনুষ্ঠিত হলো নীল ষষ্ঠীর পুজো। ভোর রাত থেকে জল ঢালার জন্য মন্দিরগুলিতে লাইন। জল নেওয়ার জন্য রূপনারায়ণের তীরে ভিড়। শহরের একাধিক জায়গায় পুণ্যার্থীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা। ময়নায় পুণ্যার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন। লঙ্কার সঠিক দাম পাচ্ছেন না চাষিরা, পথ অবরোধ করে বিক্ষোভ। চষি পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত গোলাপ চাষ, রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি জানালেন ব্লক কৃষি আধিকারিক। আসছে বিস্তারিত খবরে। দীঘার সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ এক ডাক্তারি পড়ুয়া। দুজন বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। নুলিয়ারা বাকি দুজনকে উদ্ধার করলেও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় দীঘা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। দীঘার সমুদ্রে স্নানে নেমে নিখোঁজ হলেন মনোজ কুমার দে নামের এক ডাক্তারি পড়ুয়া, বয়স 20। মনোজ কলকাতার এনআরএস হাসপাতাল ও মেডিকেল কলেজের MBBS এর দ্বিতীয় বছরের ছাত্র। মনোজ কুমার দের বাড়ি দুর্গাপুরে। বৃহস্পতিবার বিকেলে নিউ দীঘায় তিনজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে স্নানে নামে। কিছুক্ষণের মধ্যেই তিনজন তলিয়ে যায়। নুলিয়ারা দুজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয়ে যায় মনোজ। বন্ধুদের তরফ থেকে অবশ্য পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। একটুখানি স্লো করে দে বাচ্চা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। দেহ ব্যবসা ধরতে হোটেলে হোটেলে অভিযান চালালো পুলিশ। হোটেল থেকে উদ্ধার নাবালিকা সহ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন যুবতী। গ্রেপ্তার 5 জনকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয় শুক্রবার। হোটেলে দেহ ব্যবসার খবর পেয়ে একটি এনজিওর সাহায্য নিয়ে হোটেলে হোটেলে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন হোটেল থেকে নাবালিকা সহ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন যুবতীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 5 জনকে। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার হোটেলে অভিযান চালিয়ে 8 নাবালিকা সহ 25 জন যুবতীকে উদ্ধার করা হয়। তারপর শুক্রবার ফের হোটেল থেকে উদ্ধার করা হয় এক নাবালিকা, 3 বাংলাদেশি সহ মোট 8 জনকে। হোটেল থেকে বেশ কিছু নেশার জিনিসও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হোটেলগুলিতে দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার বেশ কিছু হোটেলে দেহ ব্যবসার আসর জমে উঠেছিল। এই খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি এবং পুলিশ গিয়ে যৌথভাবে অভিযান চালায়। গরমে রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস।
জনপ্রিয় তালমিস্ত্রির কোম্পানির সিল করা বোতল থেকে পাওয়া গেল মরা টিকটিকি। ওই বোতল থেকেই তালমিস্ত্রি খেয়ে অসুস্থ অদিতি গোস্বামী নামের এক শিশুকন্যা। পূর্ব মেদিনীপুরের তমলুকে রঘুনাথপুর এলাকার তরঙ্গখালী এলাকার ঘটনা। এবার তালমিস্ত্রির বোতলের মধ্যে থেকে পাওয়া গেল মরা টিকটিকি। একটি জনপ্রিয় তালমিস্ত্রির কোম্পানির সিল করা বোতলের মধ্যেই মরা টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরঙ্গখালী গ্রামের ঘটনা। এই গ্রামের শিশু অদিতি গোস্বামী এই তালমিস্ত্রি খেয়ে এখন অসুস্থ। অদিতিকে জানুবসান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গত 7 দিন আগে বাজার থেকে ওই শিশুকন্যার বাবা অলোক গোস্বামী একটি তালমিস্ত্রির বোতল কিনে আনেন। সেই বোতলটি একটি জনপ্রিয় তালমিস্ত্রি কোম্পানির। ওই বোতল থেকে তালমিস্ত্রি খেয়ে অসুস্থ হয়ে পড়ে 6 বছরের ওই শিশুকন্যা। আমার মেয়েকে প্রতিদিন ওই দুলালের তালমিস্ত্রি খাওয়ানো হয়, তো একটু একটু করে প্রতিদিন খাওয়ানো হয়। 4-5 দিন আগে তালমিস্ত্রিটা কিনেছি। আজ কালকে সন্ধ্যেবেলায় হঠাৎ কি বলে একটা বড় দানা জলে গুলিয়ে খাওয়ানোর জন্য বের করতে গিয়ে দেখা যখন পুরো বোতলটা ঘাঁটা হলো তখন ওই বড় টিকটিকিটা পাওয়া গেছে। এবং তার আগের দিন ও 3-4 বার বমি করেছে, যে কারণে ওকে হোমিওপ্যাথি, আমরা সাধারণত হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই, হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হলো 3-4 বার বমি করার জন্য। আজকে যখন ওই তালমিস্ত্রির মধ্যে টিকটিকিটা দেখতে পেলাম তখন বাধ্য হয়ে আমরা এই হসপিটাল নিয়ে এসেছি, জানুবসান রুরাল হসপিটাল। এখন ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তারবাবু বলছি ওষুধ খাওয়াতে হবে, আর তমলুকে গিয়ে বড় ডাক্তারের কাছে দেখাতে হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তমলুকে অনুষ্ঠিত হলো B.R. আম্বেদকরের জন্মদিবস। তমলুক পৌরসভাতে আম্বেদকরের ছবিতে মাল্যদানও করা হয়। উপস্থিত পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। তমলুকে অনুষ্ঠিত হলো ডক্টর B.R. আম্বেদকরের জন্মদিবস। শুক্রবার ডক্টর B.R. আম্বেদকরের 127তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হয় তমলুক পৌরসভাতে। ওই দিন তমলুক পৌরসভাতে আম্বেদকরের ছবিতে মাল্যদানও করা হয়। উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্য কাউন্সিলররা। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। উদযাপিত হলো ডক্টর B.R. আম্বেদকরের 127তম জন্মদিন। উদ্যোগে হলদিয়া SC ST ও OBC সমাজ কল্যাণ সমিতি। শিল্প শহর হলদিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাড়ম্বরে পালিত হলো জন্মদিন। ডক্টর B.R. আম্বেদকরের 127তম জন্মদিন উদযাপিত হলো হলদিয়ায়। হলদিয়া SC ST ও OBC সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দিনটি মর্যাদার সাথে পালন করা হয়। সকাল থেকে শিল্প শহর হলদিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পরিক্রমা করা হয়। 8 থেকে 80 সকলেই এই শোভাযাত্রায় অংশ নেয়। ডক্টর B.R. আম্বেদকরকে নিয়ে নানা আলোচনাও করা হয়ে থাকে এই সভায়।
আজকের আমাদের বাবা সাহেবের 127তম জন্মদিবস উদযাপন। এই উপলক্ষে হলদিয়া SC/ST ওবিসি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে প্রভাত ফেরি এটা ড্রয়িং কম্পিটিশন এখন চলছে। এই প্রোগ্রামের পরই আমাদের মঞ্চের অনুষ্ঠান আলোচনা সভা রয়েছে। আলোচনা সভায় পিছিয়ে পড়া সমাজ ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, তারপরেই দরিয়া প্রকাশ পাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। জেলা জুড়ে শুরু হলো অগ্নি নির্বাপন সপ্তাহ পালন। উদ্যোগে অগ্নি নির্বাপন দপ্তর। হঠাৎ আগুন লাগলে কি করণীয়, আগুন থেকে বাঁচার উপায় বা কি, তার জন্য দিনভর ট্যাবলোর মাধ্যমে সচেতন করা হয় সাধারণ মানুষকে। শুরু হলো অগ্নি নিরাপত্তা সপ্তাহ। তমলুক অগ্নি নির্বাপন দপ্তরের উদ্যোগে জেলা জুড়ে শুরু হলো অগ্নি নির্বাপন সপ্তাহ পালন। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে আমি পূর্ব মেদিনীপুর জেলা দমকল আধিকারিক হিসাবে পূর্ব মেদিনীপুরের সমগ্র জনসাধারণকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আমরা প্রতি বছরের মতো এবছরও অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন করছি। আজকে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পদযাত্রা দিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় সূচনা করলাম এবং 14 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা এই অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন করব এবং এই অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য আমরা জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা আগুন আপনাদের পরম বন্ধু এবং চরম শত্রু, সুতরাং আগুন বন্ধু হিসাবে থাক, আগুন চরম শত্রু হিসাবে যেন না থাকে, সেই বিষয়ে কিছু সতর্কীকরণ আমরা আপনাদেরকে জানিয়েছি এবং জানাচ্ছি। সেইগুলো যদি আপনারা একটু নিয়ম মেনে চলেন, অগ্নি সুরক্ষা বিধি মেনে চলেন, তাহলে আপনাদের ছোটোখাটো বিপদের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শুক্রবার তমলুক শহর জুড়ে অগ্নি নির্বাপন দপ্তরের তরফ থেকে র্যালি অনুষ্ঠিত হয়। হঠাৎ আগুন লাগলে কি করণীয়, আগুন থেকে বাঁচার উপায় বা কি, তা নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ চলে। দিনভর ট্যাবলোর মাধ্যমে সচেতন করা হয় সাধারণ মানুষকে। কিন্তু এই LPG গ্যাস কোনো কারণে যদি লিক হয় এবং আপনাদের সতর্কতার অভাবে যদি রেগুলেটর ঠিকমতো অফ না করেন এবং কোনো সময় জানলা দরজা বন্ধ আছে, কোনো কারণে ইলেকট্রিক্যাল লাইট বা একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ফেললে গ্যাস লিক করে ওইখানে এয়ার ফুয়েল মিক্সচার হয়ে আছে, তখন একটা বিরাট বিপদের কারণ হবে, বিস্ফোরণ হয়ে যাবে। সেই বিষয়ে মেয়েদেরকে বলবো এবং যে আপনারা খুব সতর্ক সহকারে এই LPG গ্যাস ব্যবহার করবেন। র্যালিতে কারা কারা ছিল? আজকে আমরা এই সমস্ত র্যালিটাতে আমরা মাননীয় যাদেরকে পেয়েছি তাদের মধ্যে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান এবং আপনার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। প্রতি বছর যে সমস্ত পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে আসেন, সেই সমস্ত পুণ্যার্থীদের জল দান করেন তমলুকের চন্দ্রামেরের DJ সংঘ ক্লাব। প্রায় 3000 পুণ্যার্থীকে জল দান করা হয়। নীল ষষ্ঠীতে পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে হাঁটেন মাইলের পর মাইল। সেই পুণ্যার্থীদের জল দান করা হলো তমলুকের চন্দ্রামেরের DJ সংঘ ক্লাবের পক্ষ থেকে। প্রায় বছর 10 ধরে এই দিনটিতেই পুণ্যার্থীদের জলদান করছে এই ক্লাব। প্রায় 3000 পুণ্যার্থীকে এই সংস্থার পক্ষ থেকে এই দিন জলদান করা হয়। ওই সুসা সে সাইড করে দে। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS।
চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো গাজন উৎসব। সন্ন্যাসীরা ধর্ম ঠাকুরের নামে যুগের পর যুগ ধরে এই উৎসব পালন করে। তমলুক শহরের চক্রেশ্বর মন্দিরেও দেখা গেল সেই ছবি। চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো গাজন উৎসব। সন্ন্যাসীরা কৃচ্ছ সাধনের মাধ্যমে এই ব্রত পালন করেন। ভগবান শিব অর্থাৎ ধর্ম ঠাকুরের নামে যুগের পর যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। গ্রাম ও মফস্বলে এখনো গাজন ও চড়ক উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। তমলুক শহরের চক্রেশ্বর মন্দিরেও দেখা গেল গাজনের সেই চিরাচরিত ছবি। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নীল ষষ্ঠীর ব্রত উপলক্ষে জেলার বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি তমলুকের ধারিন্দা শিব মন্দিরেও ছিল ভক্তদের ভিড়। ভোর রাত থেকে শুরু করে প্রায় সন্ধে পর্যন্ত চলে জল ঢালার পর্ব। বৃহস্পতিবার নীল ষষ্ঠীর ব্রত উপলক্ষে জেলার প্রতিটি শিব মন্দিরে ছিল ভক্তদের ভিড়। ভোর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেরকমই ছবি ধরা পড়ল তমলুকের ধারিন্দা শিব মন্দিরে। ভোর থেকে শুরু করে সন্ধে পর্যন্ত চলেই জল ঢালার পর্ব। আগের দিন থেকেই শুরু হয়ে যায় সমস্ত রকম নিয়মবিধি। আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন জল ঢালার পর ফল মিষ্টি দিয়েই আহার আদি সারেন ব্রতীরা। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। রূপনারায়ণ নদী থেকে বাঁকে জল নেওয়ার জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শহরের একাধিক জায়গায় এই সকল পুণ্যার্থীদের খাবার এবং জল দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন সংস্থার তরফে। তমলুকের বর্গভীমা মন্দিরেও ছিল নীল ষষ্ঠীর ব্রত উপলক্ষে ভক্তদের ভিড়। নীল ষষ্ঠীর ব্রত উপলক্ষে রূপনারায়ণ থেকে জল তোলার জন্য ভিড় পুণ্যার্থীদের। শহর জুড়ে বিভিন্ন সংস্থা এবং কমিটির তরফ থেকে জল এবং খাওয়ার বিতরণ করা হয়। শহরের প্রতিটি রাস্তায় চোখে পড়ে বাঁক কাঁধে অসংখ্য পুণ্যার্থী। শহর জুড়ে সৃষ্টি হয় যানজট। প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায় বর্গভীমা মন্দিরেও। পুরুষ মহিলা নির্বিশেষে নীলের বার করেন অনেকেই।
পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। প্রতি বছর তমলুকের রূপনারায়ণের জল নিয়ে ময়নার উপর দিয়ে বাসুলিয়ার এক শিব মন্দিরে জল ঢালার জন্য যায় প্রায় কয়েক হাজার মানুষ। এই সকল ভক্তদের টিফিন দেওয়ারও ব্যবস্থা হয় ময়নায়, সেই সঙ্গে মেডিকেল টিমেরও ব্যবস্থা হয়। সবং থানার বাসুলিয়া গ্রামে অবস্থিত শিব মন্দিরে জল ঢালার জন্য এলাকার ভক্তগণ প্রত্যেক বছরের ন্যায় এবছরও তমলুকের রূপনারায়ণের জল নিয়ে ময়নার উপর দিয়ে প্রায় 50 কিমি হেঁটে বাসুলিয়া যায়। এই পথে ময়না থানার কিয়ারানা এলাকায় সেবা সংঘের উদ্যোগে ভক্তদের টিফিনের ব্যবস্থা করা হয়। সংঘের এক সদস্য জানান, প্রায় 15 বছর ধরে এইভাবেই ভক্তদের সেবায় নিয়োজিত হয়ে এসেছে ক্লাবটি। ওরা আসছে বাসুলিয়া থেকে এসে বর্গভীমা মন্দির থেকে তমলুক থেকে জল এনে রাস্তায় সবাই আনন্দ করে জল নিয়ে বাঁকে করে যায়। আমরা দেখে উদ্বুদ্ধ হয়ে তাই আমরাও ব্যবস্থা করেছি কিয়ারানা সেবা কমিটির পক্ষ থেকে। এটা 15 বছরে পড়েছে। আর মেডিকেল টিমও থাকে, ওদের অসুস্থ হয়ে গেলে ওদেরকে সেবা করার জন্য। আর খাওয়া দাওয়ার একটু সামান্য ব্যবস্থা করা হয়েছে আমাদের পক্ষ থেকে, শরবত, কফি আর যতটা পারি আমরা তাদের জন্য সেবা করার চেষ্টা করছি। বৃহস্পতিবার প্রায় 900 জন ভক্তদের টিফিনের ব্যবস্থা করা হয়। এছাড়াও ক্লাবের তরফে মেডিকেল টিমেরও ব্যবস্থা ছিল। বাসুলিয়ার প্রোগ্রাম, ওরা তমলুক থেকে জল আনতেছে, বাসুলিয়া যাচ্ছে। আমরা কিয়ারানা বাজারে আমাদের সেবা কমিটি 70-75 জন মিলে এই কাজটা করি। এইটা আমরা তারকেশ্বর গিয়েছিলাম, তারকেশ্বরে এইটা দেখে আমাদের মনে একটা জাগে যে আমরা একটা সেবা করব। সেই জন্য আজকে আমরা এই 15 বছরে পড়েছি, এইটা সেবা করেছি আমরা। আমাদের আইটেম থাকে, ফলের মধ্যে আমাদের কাঁচা ছোলা থাকে, শসা থাকে, তরমুজ থাকে, রসালু থাকে, খেজুর কুল থাকে, আঙুর থাকে। ফলের মধ্যে চলে গেল এবার আমাদের লুচি, বুটের ডাল এবং আমাদের দই, মিষ্টি আরও ইত্যাদি। এক কথায় বছরের শেষে বৃহস্পতিবার সকালের এই আনন্দে খুশি ভক্ত সহ এলাকাবাসী। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বছরের শেষ প্রান্তে এসে মানুষ মেতেছে সেই শিবের ব্রতীতে। তমলুকের রূপনারায়ণ নদীর জল নিয়ে গুটি গুটি পায়ে ময়না থানা পেরিয়ে সেই সবংয়ের বাসুলিয়া গ্রামে ভক্তরা জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছে। প্রায় 50 কিমি পথ। তারই মাঝে কিয়ারানা এলাকায় গ্রামবাসী এবং ব্যবসায়ীদের উদ্যোগে তাদেরকে সামান্যতম ফলাহার করানো হলো, যাতে বাকি পত্রা তারা সুষ্ঠুভাবে পৌঁছতে পারে। ক্যামেরায় যাদব বেরার সঙ্গে অসিত বেরার রিপোর্ট, RCBS নিউজ। লঙ্কার সঠিক দাম না পেয়ে এগরায় SDO অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় লঙ্কা চাষিরা। প্রায় 50 জন চাষি এই বিক্ষোভে সামিল হন। এই মরশুমে লঙ্কার দাম কম হওয়ায় প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লঙ্কা চাষিরা।
লঙ্কার সঠিক দাম না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন লঙ্কা চাষিরা। এগরায় এসডিপিও অফিসের সামনে বুধবার বিকেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রায় ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ। প্রায় 50 জন চাষি বিক্ষোভে সামিল হন। অভিযোগ, এই মরশুমে লঙ্কার দাম সেভাবে উঠছে না। লঙ্কার দাম পাইকারি বাজারে 5 টাকা কেজি। তাই লঙ্কা চাষিদের বিঘা প্রতি 50 থেকে 80 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে, এমনটাই জানিয়েছেন চাষিরা। আমরা বিশেষত এই লঙ্কা চাষের উপর নির্ভর করে বেঁচে থাকি। আমরা আগের বছর 1 বিঘা লঙ্কা চাষে 1.5 থেকে 2 লাখ টাকা আমরা লাভ পেতাম। এবছর যা হয়েছে, বৃষ্টিতে আমি করেছিলাম 1.5 বিঘা চাষ, বৃষ্টিতে 1 বিঘা নষ্ট হয়ে গেছে আর 10 কাঠা। ওই 10 কাঠার মধ্যে এখন আমরা পাচ্ছি 5 টাকা করে। যারা মজুর নিয়ে তুলতে হয়, ওই তোলা খরচ দিতে হয় 3 টাকা, আমাদের বর্তমান থাকে 2 টাকা। 2 টাকার মধ্যে বৌনি খরচ 1 টাকা। আমরা সেখানে সেচ দেবো কি, সার ওষুধ প্রয়োগ করবো কি? সার ওষুধের মূল্য অগ্নি একবারে আগুনের মতো ছুটছে। কিন্তু আমাদের যে ব্যাংক থেকে ঋণ করে আমরা চাষ করেছিলাম বা সমিতি থেকে আমরা চাষ করেছিলাম, কি করে দেব? আমাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আর পরের বছর আমরা কি করে বেঁচে থাকলে তো চাষ করব। প্রসূন ব্যানার্জি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। চষি পোকা বা থিপ রোগের প্রকোপে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে গোলাপ ফুল চাষ। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাঁশকুড়া ব্লকের ফুল চাষিরা। এই রোগ নিয়ন্ত্রণ সম্পর্কিত নানা তথ্য জানালেন কৃষি আধিকারিক। এই জেলায় গোলাপ চাষ হয় ব্যাপক হারে, কিন্তু চষি পোকা বা থিপ নামক একটি রোগের প্রকোপে গোলাপ গাছে উৎপাদন ব্যাহত হয়। এই রোগে আক্রান্ত হলে চষি পোকা নামক এই পোকাটি ফুলের কুঁড়ি থেকে রস শোষণ করে, ফলে কুঁড়ি, ফুল ও পাতা ক্ষতিগ্রস্ত হয়। আমি দীর্ঘদিন গোলাপ চাষ করতেছি, কিন্তু এখন এমন চাষের পরিস্থিতি এসেছে যে ছোট ছোট চষি পোকায় সমস্ত গাছ নষ্ট করে দিচ্ছে। আর এটি যদি কোনো পদ্ধতিমূলক যদি ওষুধ প্রয়োগ করা যায় তাহলে এটা দমন করা যাবে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ফুল চাষিরা এখন এই রোগের জন্যই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমরা চাষি ভাইদের বাগানে এসে যেটা দেখছি সেটা হচ্ছে এই গোলাপ যে বাগান আছে, সে গোলাপ বাগানের মধ্যে থ্রিপসের খুব অ্যাটাক হয়েছে। চাষি ভাইরা যেটাকে সহজ ভাষায় চষি পোকা বলে থাকেন। থ্রিপস যে কোনো ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে খুবই একটা মারাত্মক পোকা, কারণ এটা সমস্ত রসগুলো চুষে খেয়ে নেয় এবং তাদের মেন যে অ্যাটাক করে সেটা হচ্ছে ফ্লাওয়ার বাডে। ফুলের যে কুঁড়ি, সেই ফুলের কুঁড়িটাতে ওরা আক্রমণ করে, রস চুষে খায়। তার ফলে একটা বাদামি রঙের ছোট ছোট দাগ ফেলে দেয় কুঁড়ির মধ্যে এবং আলটিমেটলি কুঁড়িটা ফোটে না। এছাড়া থ্রিপসের পরিমাণ বেশি হয়ে গেলে গোটা গাছে কিন্তু থ্রিপস রস শোষণ করে খেতে পারে, গাছটা হলুদ হয়ে যাবে, পাতাগুলো পড়ে যায়। এই থ্রিপস কন্ট্রোল করা, যেহেতু টেম্পারেচার যত বাড়বে থ্রিপসের বা যে কোনো চষি পোকার আক্রমণ বেড়ে যায়। সুতরাং থ্রিপস যেহেতু বাডের মধ্যে থাকে, সুতরাং খুব সহজে কিন্তু থ্রিপসকে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করতে গেলে চাষি ভাইদের যেটা করতে হবে, থ্রিপস বা যে কোনো চষি পোকাকে প্রথম থেকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে নিম তেল প্রথম থেকে ইউজ করতে হবে। গাছ লাগানোর পর 20 থেকে 21 দিনের পর থেকেই সাধারণত নিম তেল 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে চাষি ভাইদের স্প্রে করা উচিত। তারপরেও যদি দেখা যায় যে থ্রিপসের অ্যাটাক খুব বেশি হয়ে গেছে বা যে কোনো চষি পোকার অ্যাটাক বেশি হয়ে গেছে, তাহলে সিস্টেমিক ইনসেকটিসাইড যেগুলো বাজারে আছে সেগুলো প্রয়োগ করতে হবে। এই সিস্টেমিক ইনসেকটিসাইডের মধ্যেও একটা জিনিস দেখতে হবে, যেহেতু এরা ফুলের পাপড়িতে বা ফুলের মধ্যে এবং পাতাতে বেশি অ্যাটাক করে, তাহলে সিস্টেমিক ইনসেকটিসাইডগুলো যখন আমরা স্প্রে করি, সেই ইনসেকটিসাইডগুলো খুব কম পরিমাণে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেগুলো কেমিক্যাল কম্পোজিশন, যেটা মেনলি থ্রিপসকে মারবে, সেই কেমিক্যাল কম্পোজিশনটা কিন্তু খুব কম পরিমাণে পাতায় বা ফুলে থাকে বা আসে শোষণ হয়ে সিস্টেমিক পদ্ধতিতে। সুতরাং সেই জন্যেই এই চষি পোকাগুলোকে বা থ্রিপসকে মারা খুব বা কন্ট্রোল করা খুব কঠিন কাজ। এই রোগ সংক্রান্ত সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানালেন কৃষি আধিকারিক বিবেকানন্দ মোহান্তি।
যেগুলো জলে খুব সহজে গুলে যায়, এবং জলে গুলে যাওয়ার যে সলিউবিলিটি, সেই সলিউবিলিটি যার যত বেশি হবে সেই ওষুধগুলো দিয়েই একমাত্র থ্রিপসকে একটু কন্ট্রোল করা যায়। এগুলোর মধ্যে যেসব সিস্টেমিক ইনসেকটিসাইডগুলো সাধারণত আমরা চষি পোকার ক্ষেত্রে ইউজ করে থাকি, সেগুলোর মধ্যে অ্যাসিফেট, থাইমেথক্সাম, ইমিডাক্লোরপিড, অ্যাসিফেট ফেনফ্লুরাইডের মিক্সচার, এইগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু দেখা গেছে যে এই যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর মধ্যে অ্যাসিফেটের সলিবিলিটি সব থেকে বেশি, মানে প্রায় 7900 ppm এর সলিবিলিটি অ্যাসিফেটের। সুতরাং খুব সহজেই এই অ্যাসিফেট জলের মধ্যে মিশে যায়, এবং সুতরাং এই যে ওষুধগুলো চাষি ভাইরা ব্যবহার করছেন সেই ওষুধগুলোর মধ্যে যদি অ্যাসিফেটের কোনো কম্পোজিশন থাকে বা শুধু অ্যাসিফেট যদি 7-8 দিন বাদে বাদে চাষি ভাইরা ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই এই থ্রিপসকে বা চষি পোকাকে আমরা কন্ট্রোল করতে পারবো। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।